গত ক্লাসে আমরা হুইটস্টোন ব্রিজ সম্পর্কে বিস্তারিত জানছি। তো আজকে আমরা হুইটস্টোন ব্রিজের দুটো অঙ্ক সলিউশন করার চেষ্টা করব। অঙ্ক নম্বর আমার এক, অর্থাৎ এটা হলো আমার 1 নম্বর অঙ্ক। প্রথমে আমরা এটা সলিউশন করব, তারপর আমরা এই অঙ্কটা সলিউশন করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই ব্রিজের ভিতর 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবেশ করতেছে। ব্রিজ থেকে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বেরিয়ে যাচ্ছে। আর এই ব্রিজের যেটাকে আমরা প্রথম বাহু বলি, সেটা বিদ্যুৎ কত কারেন্ট যাচ্ছে 7। যেটা দ্বিতীয় বাহু সেটা হলো আমার 4, আর তৃতীয় বাহুতে যাচ্ছে 3, চতুর্থ বাহুতে যাচ্ছে হলো আমার 6 অ্যাম্পিয়ার। বি এবং সি এর মাঝখানে একটা গ্যালভানোমিটার সংযোগ আছে। বি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে বি থেকে সি এর দিকে কারেন্ট গেলে কিসের বিদ্যুৎ যাবে? গ্যালভানোমিটারের বিদ্যুৎ দিয়ে। আর সেই কারেন্টটাকে আমরা কি বলি? গ্যালভানোমিটার প্রবাহ, যেটাকে আমরা আইজি দ্বারা প্রকাশ করি। এখানে যে কোশ্চেনটা বলছে যে আইজি ইকুয়াল হোয়াট, বলছে কি আমাদের আইজি ইকুয়াল হোয়াট। তাহলে দেখো যে বি বিন্দু এবং সি বিন্দু, শুরুতে আমরা বি বিন্দুতে কারশফের কারেন্ট ল বা প্রথম সূত্রটা একটু প্রয়োগ করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বি বিন্দুতে আমরা কি প্রয়োগ করব? কেসিএল। তাহলে দেখো বি বিন্দুতে কারেন্ট প্রবেশ করতেছে কোনটা? 7, আর বেড়ে যাচ্ছে কোনটা? আইজি। তার মানে কি হবে আমার? মাইনাস আইজি। বেড়ে যাচ্ছে কিন্তু কোনটা? আমার 4, তার মানে -4। আর বি বিন্দুতে টোটাল তড়িৎ প্রবাহের সমষ্টি কত হবে আমার? 0। তাহলে দেখো 7-এর দিকে 4 গেলে কত থাকে আমার? 3। 3 মাইনাস আইজি ইকুয়াল কত আমার? 0। তাহলে আইজি ইকুয়াল কত পাচ্ছি আমরা? 3 অ্যাম্পিয়ার। দেখো যে বি বিন্দুতে আমি কেসিএল প্রয়োগ করে আইজি এর মান কত পাইছি আমি? 3 অ্যাম্পিয়ার। এখন আমরা সি বিন্দুতে দেখি প্রয়োগ করে পাই কি মান পাই। তাহলে বি বিন্দুতে প্রয়োগ করে আমরা আইজি এর মান কত পাইছি? 3 অ্যাম্পিয়ার। এখন আমরা কোন বিন্দুতে প্রয়োগ করব? সি বিন্দুতে কারশফের প্রথম সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ কেসিএল। তাহলে দেখো সি বিন্দুর ক্ষেত্রে দেখো সি বিন্দুতে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবেশ করতেছে, আইজি পরিমাণ বিদ্যুৎ প্রবেশ করতেছে। বেড়ে যাচ্ছে কোনটা আমার? 6 অ্যাম্পিয়ার। তার মানে আমরা জানি যেটা প্রবেশ করে সেটা পজিটিভ, আর যেটা বেরিয়ে যায় সেটা নেগেটিভ। তাহলে আমরা 3টাকে প্লাস দিতে পারি, যে +3। আবার প্রবেশ করতেছে কোনটা? আইজি, তাহলে প্লাস আইজি। সি বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে কোনটা? 6, -6 ইকুয়াল কত হবে আমার? 0 হবে। তার মানে আমরা বলতে পারি আইজি ইকুয়াল কত? 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে থেকে যে জিনিসটা লক্ষণীয়, যে বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র আমরা অ্যাপ্লাই করছি, সেই ক্ষেত্রে আমরা 3 অ্যাম্পিয়ার পাইছি। সি বিন্দুতেও কারশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করে কত পাইছি? আইজি এর মান 3 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই দুইটা বিন্দুতে, অর্থাৎ বি থেকে সি এর দিকে যে প্রবাহ চলছে, সেই প্রবাহটাকে বলি আমরা গ্যালভানোমিটারের প্রবাহ। আর এই গ্যালভানোমিটারের প্রবাহের মান হবে কত? 3 অ্যাম্পিয়ার। আমাদের এটা একটু খেয়াল রাখা লাগবে। তো আমরা এখন সেকেন্ড সূত্রের ভিতরে যাব, সেকেন্ড চিত্রের ভিতরে যাব। এই ক্ষেত্রে দেখো এ আর বি, তার মাঝখানে বিভিন্ন রোধ আছে, আর প্রত্যেকটা রোধের মান আছে হলো আমার আর করে। এ আর বি এর মাঝখানে আমার তুল্য রোধ বের করতে বলছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা হুইটস্টোন ব্রিজ, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা হুইটস্টোন ব্রিজের মতো। তাহলে আমরা দেখি আসলে যে এটা কিভাবে হুইটস্টোন ব্রিজ হয়। দেখো যখন তুমি এ বিন্দুর বিভব পাবা, এইদিকে যাওয়ার সময় তোমার বাধা আছে, এখান থেকে এইদিকে যাওয়ার সময় বাধা আছে। তার মানে আবার এই প্রান্তটা দেখো, এই সাইডে বাধা। আবার এই প্রান্তটা যদি তুমি পাবো, এদিক থেকে এইদিকে বাধা আছে। এখানে যদি পাবো এই রোধটার এই অংশ বাধা আছে। তার মানে প্রত্যেকটাই ভিতরে প্রত্যেকটা বিন্দুর বিভব ভিন্ন ভিন্ন হবে। ধরে নাও এই বিন্দুটাকে ধরলা তুমি কত? সি, আর এই বিন্দুটাকে ধরলা কত তুমি? ডি। তার মানে দেখো এ ডির মাঝখানে একটা রোধ, এ আর সি এর মাঝখানে একটা রোধ, বি আর সি এর মাঝখানে একটা রোধ, বি আর ডি এর মাঝখানে আর একটা রোধ। তাহলে আমাদের এই চিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় একটু ভালো করে লক্ষ্য করো। আমি এখানে তুললাম এ, এটাকে তুললাম আমরা কত? বি। দেখো এ আর বি এর মাঝখানে কি কোনো রোধ আছে? নাই। তাহলে উপরে আমি যেটা ধরবো সেটা হলো সি, আর নিচে যেটা ধরলাম সেটা হলো ডি। এ আর সি এর মাঝখানে
রোধ আছে একটা, সেটা লক্ষ্য করে এখানে এ আর সি, তার মাঝখানে রোধ আছে কোনটা আমার আর। তার মানে আমরা এটাকে এভাবে দিতে পারি, রোধটা হলো আমার আর। তাহলে আমাদের যেহেতু এটা হলো, তাহলে আমরা এটাকে ক্রস দিতে পারি। এবার আসো, এ আর ডি এর মাঝখানে রোধ আছে কত আমার আর। তার মানে আমরা এ আর ডি এর মাঝখানে রোধ পেলাম কত আর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ আর ডি এর মাঝখানেটা আমাদের নেওয়া হয়েছে, ক্রস দিলাম। এবার আসো, ডি আর সি এর মাঝখানে রোধ আছে কত আর। তাহলে ডি আর সি আমরা এখান থেকে ধরতে পারি, এটা হলো আমার সি, ডি আর সি এর মাঝখানে আমার রোধ আছে কত একটা, তাহলে আমি দিলাম একটা ক্রস। এখন আসো, বি আর সি এর মাঝখানে রোধ আছে একটা আর, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এটা হলো আমার বি। এখানে থেকে আমরা কোনটা নিলাম, বি আর সি এর মাঝখানে রোধটা নিছি, তার মান কত আর। ডি আর সি এর মাঝখানে রোধ ছিল কত, সেটা মান আর, অর্থাৎ প্রত্যেকটা রোধের মান আমরা কত ধরছি আর করে। এখন দেখো, এই বি এবং ডি এর মাঝখানে রোধ আছে কোনটা আমার আর, তাহলে আমি এখানে লিখতে পারি আর। আমার এটাও নেওয়া হলো, এটাও নেওয়া হলো। তাহলে দেখো যে এটা কি একটা, আমরা জানি কি হুইটস্টোন ব্রিজের মতো, মোট কথা এটা একটা হুইটস্টোন ব্রিজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে যেটা বলছে যে আর এ বি ইকুয়াল কত হোয়াট, অর্থাৎ এ এবং বি এর মাঝখানে যে কার্যকর রোধ অর্থাৎ তুল্য রোধ সেটা বের করতে বলছে। তাহলে এখন আমরা একটা জিনিস দেখি যে এখানে কোনটা কোনটা কার্যকর। তোমাকে এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটার সাথে তুমি কোনো একটা ব্যাটারি সংযোগ দিলা, তো এই প্রান্তে তুমি দিলা কি নেগেটিভের সাথে, অর্থাৎ তোমার কাছে এটা হলো এ, এটা হলো তোমার বি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো ক্রিটিক্যাল আইটেমের যদি তুমি এরকম চিত্র থাকে, আমি যেভাবে বলবো এভাবে যদি তুমি সলিউশন করো, তোমার ক্ষেত্রে খুব ইজি হবে। তো আমরা যে কাজ করছি আমাদের মতো করে, যে এর সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত, বি এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত সংযুক্ত করছি, অথবা আমরা অল্টারনেটিভ করতে পারতাম, বি এর সাথে পজিটিভ, এর সাথে কি করতাম আমরা নেগেটিভ, তাতে কোনো সমস্যা নাই। তো আমরা এখানে যে কাজটা করছি, এর সাথে ব্যাটারি পজিটিভটাকে বি এর সাথে ব্যাটারির নেগেটিভটাকে সংযোগ করছি। তো আমরা জানি যে এখানে একটা, এই জায়গায় একটা চাবি থাকে। এখন চাবিটা যখন আমরা অন করব, অর্থাৎ বর্তনীটা যখন বদ্ধ হবে, তখন এই কোষ থেকে কী হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে দেখো বিদ্যুৎটা এইদিকে আসবে, এইদিকে আসবে, এখানে আসার পর সে দুইটা বাহু পাইছে, তার মানে দুইটা বাহুর ভিতর কি হবে, তড়িৎ প্রবাহ যাবে। তার মানে এটা দিয়ে একটা তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা দিয়ে একটা তড়িৎ প্রবাহ যাচ্ছে। এখন আসো যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, দেখো যে এখানে দিয়ে কারেন্ট যাচ্ছে সি বিন্দুতে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে সি বিন্দুতে। এখন আমি যদি বলি যে এইটার আর এটার বিভব পতন সমান, কারণটা কি, আই মাত্রার যদি তড়িৎ প্রবাহ এখানে দিয়ে যায়, তাহলে দেখো এটার একটা কারেন্টের মান আছে, এটাও একটা কারেন্টের মান আছে। এখানে যেহেতু রোধ আর, এখানে যেহেতু রোধ আর, তার মানে দুইটাই সমপরিমাণ কারেন্ট যাবে। কিন্তু আমাদের এখানে যে আলোচনার বিষয় আসলে সেটা না। আমাদের আলোচনার বিষয় হলো যে ডি বিন্দুর বিভব, সরি সি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব আসলে কি। এখন এই দুইটা বিন্দুর বিভব যদি সমান হয়, তাহলে সি থেকে কারেন্ট ডিতেও যাবে না, ডি থেকে কারেন্ট সিতেও যাবে না। কিন্তু কন্ডিশন কি, যদি সি বিন্দুর বিভব বড়, ডি বিন্দুর বিভব ছোট, সি থেকে ডি এর দিকে কারেন্ট আসবে। অথবা ডি বিন্দুর বিভব যদি বড় হয়, সি বিন্দুর বিভব যদি ছোট হয়, ডি থেকে সি এর দিকে কারেন্ট যাবে। এখন আমাদের দেখার বিষয় যে সি এবং ডি বিন্দুর বিভবটা কি। যদি সি এবং ডি বিন্দুর বিভব সমান হয়, তাহলে মাঝখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর কোনো কারেন্ট যদি না যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সেই রোধটা আসলে অকার্যকর হয়, আমাদের তুল্য রোধের ভিতর সেটা পড়ে না। তাহলে আমরা দেখি যে সি এবং ডি বিন্দুর বিভবটা সমান কিনা। তাহলে দেখো আমি শুরুতে বলছিলাম আই এখানে এসে কি দুইটা পার্ট হচ্ছে, তাহলে আই এখানে এসে দুইটা পার্ট হলো, একটা হলো এটা আর একটা হলো এখানে। তুমি এটাকে I1 ধরো, এটাকে I2 ধরো, ধরলাম আমরা এটা I1, এটা কত আমার I2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার রোধ আর এটার রোধ সমান, তার মানে এখান দিয়ে যে কারেন্ট যাবে এখান দিয়েও সমপরিমাণ কারেন্ট যাবে। আর এখান দিয়ে যেহেতু কারেন্ট যে পরিমাণ যাচ্ছে, এখান দিয়েও একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তার মানে ডি সি এবং ডি বিন্দুর বিভব সমান। তার মানে মাঝখানে যে আমার রোধটা আছে সেটা কি আমার অকার্যকর।
তাহলে আমরা একটা প্রসিডিওর দেখলাম যে এটাকে আমরা কিভাবে অকার্যকর ভাবতে পারি। আর একটা প্রসিডিওর হলো এই সি বিন্দুর বিভব বের করার, এটার আর এটার অনুপাত। দেখো এই সি বিন্দুর এই পাশে একটা রো তার, এই পাশে একটা রো তার, তাহলে আমি এখানে থেকে লিখতে পারি আর বাই আর ইকুয়াল কত 1। তুমি এটাকে R1 কল্পনা করতে পারো, এটাকে R2 কল্পনা করতে পারো। তাহলে দেখো এটা বাই এটা ইকুয়াল কত পাইছি আমি 1। ডি বিন্দুর দুই পাশে রোধ আছে কোনটা, একটা আর আর একটা আর। তাহলে ডি বিন্দুর এটা আমরা কোন ক্ষেত্রে পাইলাম, সি বিন্দুর ক্ষেত্রে। তাহলে আমরা এটা পাইলাম হলো সি বিন্দুর ক্ষেত্রে। এখন আসলে ডি বিন্দুর ক্ষেত্রে যদি লিখি, তার দুই পাশে রোধ আছে দুইটা, আর বাই আর ইকুয়াল কত 1, তার মানে আমার ডি। এখানে থেকে যে জিনিসটা লক্ষণীয় যে আর বাই আর এর অনুপাত কত পাইছি আমি 1, সেটা সি বিন্দুর ক্ষেত্রে। এখানে ডি বিন্দুর ক্ষেত্রে আর বাই আর ইকুয়াল কত পাইছি আমি 1, এটা কোন ক্ষেত্রে, ডি বিন্দুর ক্ষেত্রে। তার মানে এই সি বিন্দুর দুই পাশে রোধ দুইটার অনুপাত ডি বিন্দুর দুই পাশে রোধটার অনুপাত সমান হয়েছে। সেই কারণে আমি বলতে পারি সি এবং ডি বিন্দুর বিভব সমান। আশা করি তোমরা আগের নিয়মটা ফলো করতে পারো এবং পরবর্তী এই নিয়মটাও ফলো করা যায়, ক্ষেত্র বিশেষে আমাদের চেঞ্জ হয়। তাহলে আমাদের এই রোধটা কি হচ্ছে, অকার্যকর হচ্ছে। এখন আমরা এটাকে আমাদের সুবিধার্থে মুছে দিতে পারি। তাহলে দেখো আমাদের চিত্র আমরা এটা পাইলাম। এখন এখানে থেকে যে জিনিসটা লক্ষ্য করো যে আর 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 কীভাবে আছে, শ্রেণীতে আছে। এ আর এ আর কীভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে আমরা শ্রেণীর ক্ষেত্রে কি জানি, এই অপশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি উপরেরটাকে ধরলাম আমরা আর এস, আর এস, সেক্ষেত্রে আমরা জানলাম আর প্লাস আর ইকুয়াল কত পাইছি আমরা 2r। নিচের দুইটা কীভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে আমি লিখলাম আর এস 1, সরি আর এস প্রাইম, আর যোগ আর ইকুয়াল কত 2r। এখন দেখো যে উপরের দুইটা আছে শ্রেণীতে, নিচের দুইটা পরস্পরের সাথে কীভাবে আছে, শ্রেণীতে। তাদের মানগুলো আমরা বের করছি। তাহলে এদের মানগুলো বের করার পর আবার এই চিত্রটা কেমন হয় সেটা আমরা একটু দেখি। যদি আমি চিত্রটা নতুন করে আঁকি, সেক্ষেত্রে চিত্রটা হবে এরকম যে এই প্রান্তটা আমার এ, এখানে ছিল আমার একটা, এভাবে ছিল একটা, আবার এভাবে এভাবে। আমার এই প্রান্তটা ছিল কত আমার বি। দেখো এখানে ছিল আমার আর, এটাও ছিল আমার আর, এটাও আর, এটাও আর। তাহলে এই দুটো কীভাবে আছে, শ্রেণীতে। সেই প্রথমটা আমরা শ্রেণী বের করছি কত 2r, তার মানে আমি একটা মুছে দিয়ে যে কাজ করতে পারি 2r। পরবর্তীতে দেখো আর 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 কীভাবে ছিল, শ্রেণীতে, সে মানটা বের করছি কত আমরা 2r। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2r। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে লিখছি হলো আমরা আর এস, এটাকে লিখছি কত আমরা আর এস প্রাইম। তাহলে এখানে থেকে দেখো যে এই 2r আর এই 2r কীভাবে আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, আর পি ইকুয়াল 1/rs যোগ 1/rs প্রাইম। তাহলে দেখো এখানে থেকে আর এস এর মান কত জানি আমি 2r, লিখলাম আমি 2r। আর এস প্রাইমের মান জানি কত 2r। তাহলে আমরা এটা জানলাম। তাহলে এখানে থেকে যদি তুমি 2r লসাগু করো 1 যোগ 1, তাহলে আমরা আমাদের সুবিধার্থে এটা মুছে দেই। তাহলে আমরা জানলাম 1/rp। দেখো উপরে আসতে আসতে আমার 2, নিচে আসতে আসতে আমার 2r। 1 যোগ 1 মানে 2, আর নিচে 2r। এখানে থেকে আমি 2 কাটলাম, তাহলে আমার থাকে কত 1/r। সেই ক্ষেত্রে আমার আরপি ইকুয়াল কত আর। এই আরপি মানে কি, আমার এ এবং বি এর তুল্য রোধ। তার মানে আমরা এটাকে বলতে পারি আর এ বি। এই ছিল আমাদের এটাকে কিভাবে হুইটস্টোন ব্রিজের মাধ্যমে এক চিত্রটাকে সলিউশন করতে হয়। আর এ বি ইকুয়াল কত পাইছি আমরা আর। তো আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।